তবে ইস্তেখারার লাগি বালা সময় হইল রাইত ঘুমানির আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি আগর ভিডিওত কইছিলাম ইস্তেখারা দেওয়ার নিয়ম কিলা আমি জানাইমু। ওটা আপনারা খেয়াল করবা যে ইস্তেখারা কিভাবে দিতে হয়। যে কোনো বালা কাম, যে কোনো নেক কাম আমরা যখন করমু, বালা কাম করার আগে ব্যবসা বাণিজ্য হোক, বিবাহ শাদী হোক, যে কোনো বালা কাম আমরা যখন করমু, করার সময় যে আমরা ইস্তেখারা দিমু, এই ইস্তেখারাইগো আমরা কিভাবে দিতাম, এই নিয়মটা আপনারা সামনে আমি তুলিয়া ধরমু। ইস্তেখারা দেওয়ার লাগি কোনো সময় নির্ধারণ নাই, যে কোনো সময় দিতে পারবা। এর মধ্যে শর্ত হইল গিয়ে একমাত্র যে সময় নমাজ পড়া নিষিদ্ধ এই সময় হইতো না। তবে ইস্তেখারার লাগি বালা সময় হইল রাইত ঘুমানির আগে যদি এই আমলটা করই, ইস্তেখারার নিয়মটা করইন আর পরে ঘুমাইন, তাহলে স্বপ্নর মাধ্যমে আপনি এই বিষয়টা অবগত হয়ে যেতে পারবা। কিন্তু যে আপনি স্বপ্নের মাধ্যমে অবগত হওয়া লাগবো ইলা কিচ্ছু নাই। ইস্তেখারার নিয়ম কইয়ার এরপরে আমি বাকি বাজু কইম। ইস্তেখারার নিয়ম হইল গিয়া ইস্তেখারা দেওয়ার আগে আপনি 2 রাকাত নফল নামাজ পড়তা। 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ম, প্রথম নিয়ত করবা, নিয়ত করার বাদে আপনি সূরা ফাতিহা জেলা অন্যান্য নফল নামাজ পড়ইন, ওলা পড়িলা। পড়ার বাদে আপনি সূরা যেগু মিলাইবা, এগু প্রথম রাকাত সূরা কাফিরুন, আমরা যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যে সূরা পড়ি, ও সূরা ওগু পড়িবা, পড়িয়া প্রথম রাকাত শেষ করবা। আবার দ্বিতীয় রাকাত শুরু করবা এবং দ্বিতীয় রাকাতও আপনি যে সময় সূরা ফাতিহা পড়িবা, সূরা ফাতিহা পড়িয়া আপনি সূরায়ে ইখলাস, আমরা যে কুল হুয়াল্লাহু আহাদ যে সূরা, ও সূরাগু পড়িবা। পড়ার বাদে 2 রাকাত শেষ করবা, করিয়া সালাম ফিরাইয়া নমাজ শেষ করিয়া দোয়াগু পড়িবা। দোয়াগু আপনারা লক্ষ্য করবা এবং দোয়াইটা আমি প্রথম কমেন্টও দিয়া দিব। দোয়া হইল গিয়া আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর। ও শব্দগু পড়ার বাদে আপনার যে আরজ আছে, যে বিষয়ে আপনি ইস্তেখারা দিরা, ও বিষয়গু কইবা। ও জায়গা ওখানে কইয়া আপনি কইবা ওখান খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফিহি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর। আবার ওখান খোয়ার বাদে আবার যে বিষয়ে আপনি ইস্তেখারা দিরা, ও বিষয়গু আবার উপস্থাপন করবা। করার বাদে আপনি কইবা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লিয়াল খায়রা হাইসু কানা সুম্মা আরদিনি বিহি। ও যে দোয়া আমি কইলাম, দোয়াটা আমি প্রথম কমেন্টও দিয়া দিমু। ও দোয়াগু পড়িবা। পড়ার বাদে আপনি রাত্রে সবচেয়ে উত্তম সময় হইল কি ইস্তেখারা দেওয়ার রাত্রে। রাত্রে ও দোয়াগু পড়িয়া নমাজ পড়িয়া আপনি ডাইন ঘরতে হুতি দিবা। হুতার বাদে আপনি হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি হইলে স্বপ্নের মাধ্যমে আপনি এই কাজ যেটা করবা ওটা সম্পর্কে আপনি অবগত হইবা, আল্লাহ আপনারে অবগত করবা। আর যদি আপনি স্বপ্নের মাধ্যমে অবগত নাও হই, তাহলে আপনার দিলে যদি হয় এটা কর্তা, তাহলে ও যে ইস্তেখারে দিছেন তার ফল স্বরূপ আপনার দিলেও বা এটা নিব করে লিতা। আর যদি আপনি যে রাত্রে করাও লাগবো ইলা নাই, যে কোনো টাইমে আপনি ইয়া আমল করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া ই দোয়া পড়িয়া আপনি যদি যে কোনো টাইমে আপনি ই আমল করেন, করার বাদে আপনার দিলে যে বা এটা নিব যে আমি কাম কান করতাম, মনে করুক আপনি বিবাহ শাদী করতা, আপনি একজন মেয়েরে দেখছেন বা এক মেয়ের আলোচনা চলে, যদি আপনার দিলে টানে যে ওখান ঠিক আছে, তাহলে আপনি করে লিবা। আর দিলে যদি না করে তাহলে আপনি করতা না। তদ্রূপ কোনো ব্যবসা বাণিজ্য, হালাল ব্যবসা বাণিজ্য আপনি করতা, ই যদি আপনার দিলে টানে ইস্তেখারার বাদে আপনি করতা, না টানলে করতা না। আর সবচেয়ে উত্তম পন্থা হইল কি যে আপনি ঘুমানির আগেই আমলটা করতা। আশা করি ইস্তেখারার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সময় সময় আরো বিভিন্ন বিষয় আপনারা সামনে উপস্থাপন করবো। আশা করি সবাই আমরা সঙ্গে দিবা।
আমি ওখানেও শেষ করি আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।